গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের ভারতের শিল্প থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আমরা আগের ক্লাসে পশ্চিম ভারতে কার্পাস বহন শিল্প গড়ে ওঠার কারণ এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা অবশ্যই আমাদের সেই ক্লাস দেখবে। আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। ঠিক আছে, তাহলে আজ আমাদের আলোচনার প্রশ্ন, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি লেখো। এটা মাধ্যমিকে 2017 এবং 23 দুবার এসেছে। ঠিক আছে, তাহলে খুব ভালোভাবে তোমাদের এই প্রশ্নটা পড়তে হবে তোমাদের স্কুলের পরীক্ষা, টেস্ট এবং মাধ্যমিকের জন্য। ঠিক আছে, আর এখানে তোমাদের ভাষা একটু পাল্টেও দিতে পারে। কি রকম দেবে, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো, এরকমও কিন্তু ভাষায় প্রশ্নটা দিতে পারে। যাই দিক উত্তরটা কিন্তু একই হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নের উত্তর যেভাবে লিখতে হবে সেটা কি, এখানে আমরা কিছু পয়েন্টে উত্তরগুলো লিখব। ঠিক আছে, প্রথম যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে এখানে যে পয়েন্ট দিয়ে উত্তরটা শুরু করতে হবে সেটা হচ্ছে এখানে তৈলখনি ও তৈল শোধনাগারের উপস্থিতি বা ভারতে কিন্তু এগুলো আছে, সেটাই লিখতে হবে। তাহলে কোথায় কোথায় আছে, এখানে পশ্চিম ভারত মানে আমাদের দুটো জায়গার নাম ভালোভাবে মনে রাখতে হবে। একটা হচ্ছে যে আমাদের মহারাষ্ট্র আর একটা হচ্ছে গুজরাট। মহারাষ্ট্রের মধ্যে মুম্বাই, আলঙ্কেসার, এছাড়াও আরও বাকরোল, এইসব জায়গাগুলোয় কিন্তু তেলের খনি আছে। এছাড়া ট্রম্বে, কয়ালি এইসব জায়গায়, জামনগর এইসব জায়গায় কি আছে, এসব জায়গায় তেলের শোধনাগার আছে। যে তাহলে কি হবে, তাহলে সেই জন্য এই শিল্পের কাঁচামাল এখান থেকে কিন্তু সহজেই পাওয়া যায়। এটা একটা পয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপরের পয়েন্ট যেটা তোমরা লিখবে সেটা হবে বিদ্যুৎ। বিদ্যুৎ এখানে কি কি লাগে, তাপবিদ্যুৎ কোথায় কোথায় পাওয়া যায়, ট্রম্বে নাসিক থেকে পাওয়া যায়, জলবিদ্যুৎ পাওয়া যায় উকাই আর পশ্চিমঘাট পর্বতের জলবিদ্যুৎ, এছাড়া পারমাণবিক বিদ্যুৎ তারাপুর, কাঁকড়াপাড়া। আর আরেকটা হচ্ছে কাজে লাগানো হয় সেটা হচ্ছে বায়ুশক্তি, সেটা পাওয়া যায় লাম্বা থেকে। ঠিক আছে, এই জায়গাগুলোর নামগুলো শুধুমাত্র তোমরা একটু মনে রাখবে। ঠিক আছে, তাও একটা বা দুটো নাম লিখবে, বেশি লেখার কোনো প্রয়োজন নেই। আর এর পরের যে পয়েন্টটা লিখবে সেটা হবে পরিবহন। ঠিক আছে, পরিবহন মানে এই যে এখানে যেসব জিনিসপত্র তৈরি হয় বা যেসব জিনিস এখানে বিভিন্ন জিনিস তৈরি করার জন্য বাইরে থেকে কিছু জিনিস আনতে হয়, সেগুলো কিভাবে করা হয়, সেগুলো তার জন্য ট্রেন লাইন বা আমাদের সড়ক পথ যেগুলোকে আমরা পিচ রাস্তা বলি, ন্যাশনাল হাইওয়ে, সেইগুলোকে কিন্তু কাজে লাগানো হয়। বা এছাড়া আমাদের যে বন্দর যেগুলো আছে সেইগুলো, তাহলে রেলপথ এখানে পশ্চিম রেলপথ, পশ্চিম মধ্য রেলপথ এগুলো কাজে লাগানো হয়। সড়ক পথের মধ্যে আমাদের ন্যাশনাল হাইওয়ে 3, 4, 6, 7, 8 এগুলো। আর বন্দরের মধ্যে আমাদের মুম্বাই, কান্দালা, পোরবন্দর এগুলোকে কিন্তু কাজে লাগানো হয় জিনিসপত্র নিয়ে যাওয়া নিয়ে আসা করার জন্য। ঠিক আছে, আর এর পরের পয়েন্ট যেটা হবে সেটা হবে যে মূলধন বা টাকা। তাহলে এই শিল্পে কারা কারা টাকা দেয়, অনেক বড় বড় ব্যবসায়ীরা থাকে, যেমন আমাদের রিলায়েন্স বা গুজরাটি ভাটিয়া, এই সমস্ত বড় বড় যারা শিল্পপতি তারা কিন্তু এখানে টাকা দেয়। আর এছাড়া সরকারও কিছু টাকা দেয়, সেগুলো এখানে তোমাদের লিখতে হবে। ঠিক আছে, আর এরপরে ঘনবসতি মানে পশ্চিম ভারত এবং গোটা ভারতেই কিন্তু অনেক মানুষ বাস করে, সেই জন্য এখানে এই শিল্পের যেসব জিনিস তৈরি হয় এই শিল্প থেকে, সেই শিল্পের মানে চাহিদা বা মানুষ কিন্তু সেইগুলো অনেক বেশি ব্যবহার করে, তার জন্য একটা ভালো বাজার আছে। আর এছাড়া এই এত জনসংখ্যার জন্য এখানে কিন্তু মানে এখানে কাজ করার জন্য যেসব শ্রমিকের প্রয়োজন হয় বা লেবার, সেটা কিন্তু খুব ভালোভাবেই পাওয়া যায়। ঠিক আছে, এইভাবেই এই প্রশ্নের উত্তরটা তোমরা তৈরি করবে। আর আগের দিন আমরা বলেছিলাম যে প্রত্যেকটা বড় প্রশ্নের উত্তর কিন্তু একই রকম হবে, পয়েন্টগুলো কিন্তু একই রকম হবে। আমাদের আগের ক্লাস যারা দেখেছো তারা দেখতে পাচ্ছ যে আগের যেসব পয়েন্ট ছিল, আগের দিন আমরা যে প্রশ্ন আলোচনা করেছিলাম সেখানে কাঁচামাল ছিল, বিদ্যুৎ ছিল, পরিবহন ছিল, আর এখানেও কিন্তু ঠিক একই আছে। তাহলে একটা প্রশ্ন যারা ভালোভাবে একটু পড়বে, পয়েন্টগুলো যারা ভালোভাবে পড়তে পারবে, তারা কিন্তু এই প্রশ্নগুলো খুব সহজেই পরীক্ষায় লিখতে পারবে। আচ্ছা, আরও একটা কাজ এখানে তোমাদের করতে হবে,
সেটা হচ্ছে যে তোমরা ভারতের একটা ম্যাপ আঁকবে। আমরা এখানে এঁকেছি, এরকমই আঁকবে, খুব বেশি ভালো করে আঁকার কোনো প্রয়োজন নেই। আর আঁকার পর তোমাদের কিন্তু জায়গাগুলো, মানে কোন কোন জায়গায় পাওয়া যায় বা পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র আছে, যেমন ভদোদরা, মুম্বাই, জামনগর। আচ্ছা, আরও একটা তোমরা করতে পারো, পশ্চিমবঙ্গেও একটা আছে, সেটা হচ্ছে আমাদের হলদিয়া, সেটাও তোমরা কিন্তু ম্যাপে দেখাতেই পারো। ঠিক আছে? আর অবশ্যই নিচে লিখবে, এটা পশ্চিম ভারত বলে আমরা সেটা দেখাইনি। ঠিক আছে? পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র আমরা কিন্তু নিচে লিখেও দিয়েছি। ঠিক আছে? আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে। এরপর আমরা আরও একটা এই অধ্যায় থেকেই 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণগুলো কী? এই প্রশ্নটা। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু একই কিছু কিছু পয়েন্ট কিন্তু আগেরটার মতোই হবে। আর কিছু কিছু পয়েন্ট কিন্তু এখানে নতুন আছে। সেগুলো একটু তোমাদের ভালোভাবে পড়ে রাখতে হবে। যেমন এখানে এই উত্তর লেখার সময় ১ম পয়েন্ট যেটা লিখবে সেটা হচ্ছে ধাতব দ্রব্যের যোগান। মানে এই যে শিল্পটা, ইঞ্জিনিয়ারিং শিল্প, এখানে কিন্তু বিভিন্ন ধাতুর দ্রব্য সেটা কিন্তু কাজে লাগে। যেমন ইস্পাত, তামা, অ্যালুমিনিয়াম, এইসব ভারী ধাতুর কিন্তু এখানে কাজে লাগে। তাহলে ইস্পাতের যোগানের জন্য চিত্তরঞ্জন আর জামশেদপুরে রেল ইঞ্জিন কারখানা গড়ে উঠেছে। এছাড়া অ্যালুমিনিয়াম ভারতে পাওয়া যায়। অ্যালুমিনিয়ামের জন্য কোরাপুটে কিন্তু বিমান তৈরির কারখানা তৈরি হয়েছে। এইগুলো এইভাবে লিখবে। আর এর পরের পয়েন্ট হচ্ছে অন্যান্য দ্রব্যের যোগান। তাহলে এছাড়াও আরও কিছু জিনিস, যেমন রবার বা ঢালাই করা দ্রব্য, রং, প্লাস্টিক আরও অন্যান্য যেসব জিনিসগুলো আছে সেইগুলোও কিন্তু এখানে কাজে লাগে। ঠিক আছে? সেইগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আরও বিভিন্ন রকম জিনিস এখানে তৈরি করা হয়। ঠিক আছে? সেইগুলো এখানে কিন্তু অবশ্যই লিখবে। ঠিক আছে? আর এর পরের পয়েন্ট যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে যে বিদ্যুতের যোগান। তাহলে এখানে ২ রকমের কারেন্ট ব্যবহার করা হয়। একটা হচ্ছে লো ভোল্টেজ আর একটা হচ্ছে হাই ভোল্টেজ। ভারী মেশিন চালাতে কিন্তু হাই ভোল্টেজের কারেন্ট প্রয়োজন হয়। আর অধিকাংশ যেসব কারখানাগুলো থাকে সেখানে তারা নিজেদের মতো করেই কারেন্টের ব্যবস্থাটা কিন্তু তারা করে রাখে। ঠিক আছে? এটাও অবশ্যই তোমরা এখানে লিখবে। তাদের বিভিন্ন ট্রান্সফর্মার থাকে বা আরও অন্যান্য বিভিন্ন জিনিসগুলো থাকে। ঠিক আছে? আর এর পরের পয়েন্ট হবে যেটা তোমরা লিখবে সেটা হচ্ছে যে শিল্প সমাবেশের প্রভাব। ঠিক আছে? তাহলে যেসব জায়গায় অনেক শিল্পের সমাবেশ হয় সেখানে ইঞ্জিনিয়ারিং শিল্প কিন্তু তৈরি হয়। মানে যেখানে একটা অন্য শিল্প থাকে সেখানে তার পাশে কিন্তু অনেক সময়তেই ইঞ্জিনিয়ারিং শিল্প দেখা যায়। যেমন হুগলি শিল্পাঞ্চল বা জামশেদপুর বা দুর্গাপুর, আসানসোলে শিল্পাঞ্চল। দুর্গাপুর, আসানসোলে যে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র আছে তার পাশেই কিন্তু আরও অন্যান্য শিল্প বা অনুসারী শিল্প কিন্তু দেখা যায়। ঠিক আছে? আরও ছোট ছোট শিল্প কিন্তু তৈরি হয়ে যায়। আর এর পরের পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে যে আম মেধাবী ও দক্ষ শ্রমিকের উপস্থিতি। ঠিক আছে? তাহলে এইসব শিল্প কারখানাগুলোতে কাজ করার জন্য আমাদের দেশে বা রাজ্যের ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করে তারা কিন্তু এখানে কাজ করে। এবং আমাদের দেশে জনসংখ্যা বেশি হওয়ায়, এই মানুষের সংখ্যা বেশি হওয়ায় এখানে কিন্তু এইসব কারখানাগুলোতে মানে লোকের কাজ করার কোনো সমস্যা হয় না। ঠিক আছে? বা শ্রমিক কিন্তু খুব সহজেই পাওয়া যায়। এটাই বলা যেতে পারে। ঠিক আছে? আর এরপরে তোমরা একটা ম্যাপ আঁকবে ঠিক আগের মতোই। ঠিক আছে? এঁকে কোথায় কোথায় ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্রগুলো আছে সেগুলো একটু দেখালেই হবে। যেমন আমরা দেখিয়েছি, এই যে ম্যাপে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, ঠিক প্রশ্নের পাশে ডান দিকে এখানে আমরা দুর্গাপুর দেখিয়েছি, অন্ধ্রপ্রদেশ দেখিয়েছি, মুম্বাই দেখিয়েছি। আর ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র এটা তোমরা নিচে ম্যাপের নিচে লিখে দেবে। তাহলেই তোমাদের উত্তরটা কিন্তু পুরো তৈরি হয়ে যাবে। আর এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বাড়িতে অবশ্যই লিখে অভ্যাস করবে। ঠিক আছে? আর এর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব।